বিকাল 5টা 30 মিনিটে সংবাদ পাই যে একটি অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে সিডি 1 নম্বরে। আমরা এটি জোট গোডাউন বলা হয়েছিল আমাদেরকে প্রথমে, তারপর আমরা সেখান থেকে আগ্রাবাদ থেকে 2টো ইউনিট আসে আমাদের, সেই 2টো ইউনিট এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে। 17টা 55-র মধ্যে আগুনটি নিয়ন্ত্রিত হয়। বন্দর থেকে আমরা অতিরিক্ত আরও 2টি ইউনিট সাহায্যকারী হিসাবে এসে যোগ দিই এবং আমরা এসে দেখতে পাই যে এখন এটি স্মোল্ডারিং পর্যায়ে আছে, অর্থাৎ আগুনের এখন সর্বশেষ নির্বাপনী কার্যক্রম চলমান আছে। এখানে মূলত তুলা থেকে জুট থেকে তুলা তৈরি করে, এটি কোনো গোডাউন নয়। গোডাউনের এক পাশে তারা একটি মেশিন বসিয়ে এই কাজটি করছিল এবং আমাদের জানা মতে এটির অনুমোদন এভাবে থাকার কথা নয়। আমরা প্রাথমিকভাবে এই মেশিনের বৈদ্যুতিক গোলযোগকে এর জন্য দায়ী হিসাবে মনে করি। আনুমানিক ক্ষতি এখানে লাখ টাকার মতো বলে আমরা মনে করছি প্রাথমিকভাবে। আরও বিস্তারিত পরে আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। এবং আশপাশের অনেকগুলো সম্পত্তি আমাদের ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার হয়, না হয় আগুন ছড়িয়ে যেত এবং এতে করে জনগণ ক্ষতিগ্রস্ত হতো। হ্যাঁ, আমরা প্রাথমিকভাবে ওই যে মেশিন থেকে জুট থেকে তুলা তৈরি হয়, সেই মেশিনের বৈদ্যুতিক সংযোগের গোলযোগকেই আমরা দায়ী করছি প্রাথমিকভাবে সূত্রপাত হিসাবে অগ্নিকাণ্ডে। ক্ষয়ক্ষতির বিষয়টা আমরা যেহেতু এগুলো সবই জুট, আমরা লাখের মতো এখন প্রাথমিকভাবে নির্ণয় করছি। বাকিটা আমরা চূড়ান্ত বিস্তারিত তদন্ত সাপেক্ষে আমরা নির্ণয় করব। আপনারা জানেন যে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমাদের মোবাইল কোর্টের কার্যক্রম চলমান আছে। যারা এই ধরনের অনুমোদনহীন কাজগুলো করছে তাদের জন্য আমরা আসলে তৎপর আছি এবং যাতে জনগণের সম্পদ জানমালের ক্ষয়ক্ষতি থেকে সবাই আমরা বাঁচতে পারি সেজন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টায় আছি। আমরা যে ধরনের এখানে ব্যবস্থাপনা পাচ্ছি তাতে অনুমোদন থাকার কথা নয়।